إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد আমরা বিগত কয়েক দশক থেকে আলোচনা করছি যে দরিদ্রদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কেমন ছিল। বেশ কিছু বিষয় প্রসঙ্গে আলোচিত হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা আজকে এই বিষয়ে আলোচনা করব, সম্ভবত আগামী দিনে ইনশাআল্লাহ তাআলা এই বিষয়ে আলোচনা চলবে। তো আমরা এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ১৬টার মতো পয়েন্ট আলোচনা করেছি। আজকে ১৭ নম্বর পয়েন্ট হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতের ফজিলতের কথা উল্লেখ করে দরিদ্র ব্যক্তি যারা ছিলেন তাদের আত্মবিশ্বাস, মনোবল বাড়াতেন। দেখেন, দুনিয়ার জীবন তো আসলে সাময়িক। দুনিয়ার জীবন, এটার আসলে কোনো গ্যারান্টি নাই। আমরা বলি যে একজন মানুষ কতক্ষণ বাঁচবে, আগামী দিন সে পাবে কি পাবে না, এটা আল্লাহ তাআলা ছাড়া আসলে কেউই জানে না। আমরা রাতে যখন ঘুমোতে যাই, পরের দিন বেঁচে থাকবো বা ঘুম থেকে বেঁচে উঠবো, এর আসলে কোনো গ্যারান্টি তো আসলে নাই। তো দুনিয়ার জীবনে এতই সাময়িক, কিন্তু এর উল্টো দিকে মৃত্যু এমন একটা বিষয় যেটা এটা নিয়ে আসলে সন্দেহ সংশয়ের কোনো অবকাশ নেই। আমরা জানি যে একটা কবিতা আছে না, জন্মিলে মরিতে হবে, অমর সে কোথা পাবে, এরকম। তো সকল মানুষকে আসলে মরতে হয়। যত সম্পত্তি তার থাকুক, যত ক্ষমতায় থাকুক, যত দাপটই থাকুক, সে এটাকে আসলে থামাতে পারে না, ঠেকাতে পারে না, কখনোই পারবে না। এটা সম্ভব না, এটা অসম্ভব। তো এটা হচ্ছে আমাদের নিয়তি। এবং মৃত্যুর ক্ষেত্রে যেটা হয় যে বিভিন্ন পরিসংখ্যানে দেখা যায় যে আসলে বৃদ্ধর চেয়ে, বার্ধক্যের চেয়ে তুলনামূলক যৌবনে মানুষের মৃত্যু হয় বেশি। এটা পরিসংখ্যান ছাড়াও আপনি বুঝতে পারবেন। আপনি যদি আপনার আশেপাশে দেখেন, আপনি তুলনামূলক যুবকদেরই সংখ্যা বেশি দেখবেন, বৃদ্ধ কমই দেখবেন। কারণ ওই বয়স পর্যন্ত আসলে কম লোকই পৌঁছায়। কিন্তু আমরা সবাই আসলে একটা আশা রাখি যে কিন্তু পৌঁছাবো। আল্লাহ, এটা হচ্ছে সেই উচ্চাশা যেটা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। মানুষ মনে করে যে একসময় করবো না। আসলে এর কোনো গ্যারান্টি নাই। যেকোনো সময় মানুষ মরে যেতে পারে। আর বাংলাদেশের মতো জায়গায় যেখানে বেঁচে থাকা itself একটা বড় চ্যালেঞ্জিং বিষয়। বাংলাদেশে আমি তো মনে করি বেঁচে থাকা একটা বিশাল চ্যালেঞ্জিং বিষয়। এখানে মরার উপকরণ সুবহানাল্লাহ এত বেশি, আল্লাহ যে আমাদের বাঁচিয়ে রেখেছেন, এটা itself এটা একটা মিরাকল। এর জন্য আমাদের শুকরগুজারি করে আরো বেশি ইসলামের দিকে আসা উচিত। হ্যাঁ? তো এই হচ্ছে আমাদের দেশ এবং দেশের সিচুয়েশন। যেটা বলছিলাম ওই সময় যে তো যেহেতু মৃত্যু, এটার আসলে কোনো ঠিক ঠিকানা নাই, যে কোনো সময় যে কেউ মারা যাবে। তো এটা মাথায় রাখলে এমনিতেও দুনিয়ার জীবনে দুঃখ কষ্ট দেখবেন অনেকটা সহজ হয়ে যায়। কারণ আখিরাত অনন্ত। যদি দুনিয়ার জীবনের যে পরীক্ষা নিরীক্ষাগুলো আমাদের উপর দিয়ে যায়, এটার বিনিময়ে আখিরাতে আমরা অনেক ফজিলত পাই এবং আখিরাতে যে অনন্ত সুখ এটা আমরা লাভ করি, তাহলে এটা আসলে অনেক বড় পাওয়া। কারণ অনন্তকাল সুখে স্বাচ্ছন্দ্যে থাকা এবং নিজের মন যা চায় তেমন সবকিছু পাওয়া, সুবিশাল রাজত্বের মতো একটা বিশাল অঞ্চল নিজের জন্য পাওয়া, এটা আসলে অনেক বড় পাওয়া। সেইটার তুলনায় দুনিয়ার দুঃখ কষ্ট তখন আসলে অল্পই মনে হবে। এটা সত্য যে দুনিয়াতে আমরা যখন বিভিন্ন পরীক্ষার উপর দিয়ে যাই, এবং এটাও সত্য যে প্রত্যেক ব্যক্তির জন্যই তার পরীক্ষাটা বড়। কারণ পরীক্ষা যদি বড় নাই হতো, তার পরীক্ষা হতো না, তাই না? আমার উপর দিয়ে যে পরীক্ষা যাচ্ছে, আমার মনে হয় এটা অনেক বড় পরীক্ষা। আপনার উপর দিয়ে যে পরীক্ষা যাচ্ছে, ওইটা আপনার মনে হবে অনেক বড় পরীক্ষা। এটাই স্বাভাবিক। এই কারণে এটা পরীক্ষা। যদি খুব মজা লাগতো তাহলে তার পরীক্ষা হতো না। তো এটা কষ্ট হয়। তারপরও যখন আমরা এই চিন্তাটা রাখি যে আখিরাতে আমি এই উত্তম প্রতিদান পাবো, তখন আমাদের জন্য জীবনটা অনেক সহজ হয়ে যায় আলহামদুলিল্লাহ। দেখেন না যে মানুষ যখন এই যে কঠিন পরীক্ষার প্রিপারেশন নেয়, যেকোনো কঠিন পরীক্ষায় দিন-রাত খাটে। দিন-রাত এক করে খাটে। আমি জীবনে একটা সময় ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি। আমার হল ছিল এসএম হল। ওটা আমার অ্যাটাচড হল ছিল। বাট এসএম হল ছাড়া আমি সাধারণত আপনার সূর্য সেন হলে লম্বা সময় কাটাতাম। যেহেতু এটা আমার ডিপার্টমেন্টের খুব কাছে ছিল। তো এই ২ হল এবং অন্যান্য হলও আমার থাকা হয়েছে, স্বাভাবিক। ইউনিভার্সিটিতে পোলাপান যেরকম করে।
তো আমি ওই যে যাদের বিসিএস এর ক্রেজ আছে এদেরকে দেখেছি ফার্স্ট ইয়ার থেকে, কেউ সেকেন্ড ইয়ার থেকে, আল্লাহ এমন পড়া বিসিএস নিয়ে, ডিপার্টমেন্টের পড়ার মধ্যে পড়তো না ম্যাক্সিমাম। আমার তখন যতটুকু দেখেছি যাদের বিসিএস এর ক্রেজ ছিল ওদের প্রত্যেকের ডিপার্টমেন্টের সিজি অনেক কম থাকে। তো দেখা যায় যে তারা ওই যে বিসিএস ওরিয়েন্টেড পড়াশোনায় অনেক বেশি বিজি থাকে। কি পরিমাণ পড়তো, তারা সকালে পড়তো, দুপুরে পড়তো, রাতে পড়তো, সবসময় পড়তো। আমি যখন প্রথম ইউনিভার্সিটিতে যাই একদম শুরুতে, আমি একদিন রাতে সূর্যসেন হলে ছিলাম। তো আমার এক ফ্রেন্ডের রুমে থাকার কথা, আমি আস্তে আস্তে দেরি করে ফেলেছি। আমরা কয়েকজন ফ্রেন্ড ছিলাম, 2টা-3টার দিকে এসেছি রাত, ঘুরে টুরে। প্রথম পোলাপান যা করে ঘুরে আশেপাশে বিভিন্ন এরিয়া দেখে। তো ওই সময় পলাশিতে সবজি ভাজি ওই রুটি পাওয়া যেত, আমরা এটা খেতাম আর কি। যাই হোক, আমরা ঘুরে টুরে আসলাম, এসে এখন ওরা আর পাচ্ছি না, এখন কি করব চিন্তা করলাম যে আচ্ছা রিডিং রুমে যাই। গিয়ে দেখি রাত 3টা বাজে রিডিং রুম, তখন এক গাটি স্টুডেন্ট বসে বসে রিডিং রুমে পড়ছে বিসিএস এর পড়া। তখন একদম প্রথম আমি তো অবাক, আচ্ছা মানুষ এত ডেডিকেটেডলি এইভাবে পড়তে পারে, ভাবতেও পারি নাই। তারপরে দেখলাম যে শুধু এখানে না, সব জায়গায় একই অবস্থা, এবং এমনও কিছু কিছু লোক থাকে যারা ঈদের সময় বাড়ি যায় না, রয়ে যায় পড়ে। কোনো একদিন আমি গেলাম, আমার এক ফ্রেন্ড রয়ে গেছিল, যায়নি বাড়ি, ওর সাথে দেখা করতে গেলাম, গিয়ে দেখে আরো পিস আছে। যাই হোক, তো আমি এটা বললাম কেন, যে দেখেন মানুষ কতটা ডেডিকেশনের সাথে এত কষ্ট করে পড়ছে। সবাই কি পাবে? সবাই তো পাবে না, সিট তো লিমিটেড। আবার অনেকে তার কাঙ্ক্ষিত ক্যাডার পায় না, পরে দেখবেন যে কি করে আবার দেয়, কেউ জয়েন করে দেয়, অনেক কিছু। যাই হোক, তো এত কষ্ট করছে কেন জানেন? একটা সাময়িক সময়ের সুখের জন্য। সাময়িক সময়ের সুখ আসলে যদি হালাল ভাবে কামাই করে কয় টাকায় কামাবে। বর্তমান সময়ের বাজারে ওই এন্ট্রি লেভেলের যে স্যালারি এটা দিয়ে আসলে চলা যায় না, এটা আমরা সবাই জানি। কিভাবে চলে তো আমরাও জানি। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এটার সময় কতটুকু সাময়িক, সাময়িক, অনন্তকাল নয়। কতদিন জব করবে? অনন্তকাল নয়। বাট এই সুখটার জন্য সে দিন রাত এক করে খাটে, প্রচন্ড কষ্ট করে। আমি ওটা বোঝানোর জন্য বললাম যে দেখেন, ওইটা পাবে কি পাবে না এর কারো কোনো গ্যারান্টি নাই। অন্যদিকে ওটা লিমিটেড, সবাই এমনিও পাবে না। জান্নাত লিমিটেড না, আল্লাহ তাআলা এটাকে লিমিটেড করে তৈরি করার নাই। বরং জান্নাতে মানুষের অভাব পড়বে, জায়গা খালি রয়ে যাবে। রেওয়ায়াত থেকে আমরা জানি যে আল্লাহ তাআলা আরো সৃষ্টি তৈরি করবেন ওটা ভরার জন্য। তো চিন্তা করেন কিছু বিশাল জান্নাত, আলহামদুলিল্লাহ, কোনো অভাব নেই, জায়গার কোনো অভাব নেই। যদি আমরা প্রত্যেকেই চলে যাই তারপরে জায়গা থাকবে, গ্যারান্টিড। যে আমরা যদি ঠিকমতো আমল করি, আল্লাহ তাআলা তো যদি সন্তুষ্ট হন, আল্লাহ তাআলা সন্তুষ্টি ব্যতীত কেউই জান্নাতে যাবে না। এটা গ্যারান্টিড যে যদি আল্লাহ তাআলা সন্তুষ্ট হন, ইনশাআল্লাহ তাআলা আমরা জান্নাতে যাবো, এবং ওটা জায়গার কোনো খালি হবে না, অনন্তকাল সুখে থাকবো। এই যে বিষয়টা, এটা সুদৃঢ়ভাবে জেনে, ইয়াকিনের সাথে জেনে এটার জন্য চেষ্টা করা, ওইভাবে ডাই হার্ড করি না, এটাই হচ্ছে পয়েন্ট। কিন্তু যদি আপনি আসলে ইয়াকিন রাখেন, ইয়াকিন মানে কি? দৃঢ়ভাবে বিশ্বাস করা যে হ্যাঁ এটা হবে, এটা পাবো ইনশাআল্লাহ, যদি আমি আমল করতে থাকি। দ্বিতীয় হচ্ছে যে আমি জানি যেটা আছে, এটা আমি সত্য, এটা আমি বিশ্বাস করি, সেই অনুযায়ী আমি আমল করব। তো তাহলে দেখবেন আমলের জজবা থাকবে, জোশ থাকবে, ঠিকমতো আমলও করতে সক্ষম হবেন। আর যখন আমরা এই চিন্তাটা মাথায় রাখবো, তখন আখিরাতের ফজিলত চিন্তা করলে আমাদের আত্মবিশ্বাস বাড়ে, মনোবল বাড়ে। সালাফদের জীবনী যেন পড়তে বলি আমি, যে সালাফদের জীবনী পড়লে দেখবেন যে কি পরিমাণ দৃঢ়তার সাথে তারা সব কাজ করছেন। সেটা জিহাদ হোক, সেটা অত্যাচারী শাসকের সামনে হক কথা বলা হোক, সেটা সলাত আদায় হোক, জাকাত দেওয়া হোক, সিয়াম পালন করা হোক, প্রচুর জিকির করা হোক, কিতাব পড়া হোক, কিতাব লেখা হোক। সুবহানাল্লাহ। কারণ তাদের মধ্যে ইয়াকিনটা ছিল, তারা দৃঢ় বিশ্বাসের সাথে জানতেন যে আখিরাত সত্য, জান্নাত সত্য, এবং এটা আমার দরকার। এই জন্য আখিরাতের ফজিলত আমাদের জীবনকে, ওইটার যে আখিরাতের যে ফজিলত, জান্নাতের যে ফজিলত, এটা যদি আমরা চিন্তা করতে পারি, ঠিক মতো অনুধাবন করতে পারি, এটা আমাদের জীবনকে চেঞ্জ করতে পারে, আমাদের দুঃখ কষ্টকে লাঘব করতে পারে। এই জন্য এই ভূমিকাটা বললাম, যেটা আমরা বুঝি, অনুধাবন করি। আল্লাহ তাআলা তৌফিক দেন, আমিন। তো এই জন্য দেখা যায় যে যারা দরিদ্র তাদেরকে আখিরাতের ফজিলত শোনানো হয়েছে, যেন তারা সবর করে। যারা ধনী তাদের আখিরাতের ফজিলত শোনানো হয়েছে, যেন তারা শুকর গুজার হয় এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ব্যয় করে। খুব স্বাভাবিক, যদি আপনার আসলে কোনো আউটকাম না থাকে, আপনি ব্যয় করবেন কোন সুখে? একই রকম ভাবে আপনার যদি আউটকাম না থাকে, আপনি সবর করবেন কেন? তো এই আউটকামটা হচ্ছে এটাই, জান্নাত।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাল তাদরুনা আউওয়ালা মান ইয়াদখুলুল জান্নাতা মিন খালকিল্লাহ, তোমরা কি জানো যে আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বপ্রথম কারা জান্নাতে যাবে? সাহাবীরা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই সর্বপ্রথম জানেন। তিনি বলেন, আউওয়ালু মান ইয়াদখুলুল জান্নাতা মিন খালকিল্লাহিল ফুকারাউল মুহাজিরুন আল্লাযীনা তুসাদ্দু বিহিমুস সুগুর ইউত্তাকা বিহিমুল মাকারিহ ওয়া ইয়ামুতু আহাদুহুম ওয়া হাজাতুহু ফি সাদরিহি লা ইয়াস্তাতি'উ লাহা কাদা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সর্বপ্রথম জান্নাতে যাবে হচ্ছে মুহাজির ফুকারা, যারা মুহাজির ফকিররা ছিলেন, তারা, যাদের অবস্থা হচ্ছে এরকম যে তাদের সামনে যে যাদের মাধ্যমে সীমান্ত, সাগর হচ্ছে সীমান্ত শহর, সীমান্ত অঞ্চল, এগুলোকে প্রহরা দেওয়া হয়। মানে তাদের কিছুই নাই, আরাম, তারা দ্রুততার সাথে দেশকে, ইসলামী রাষ্ট্রকে প্রহরা দেয়, যে কোনো রাষ্ট্র না, ইসলামী রাষ্ট্রকে পাহারা দেয়। তাদের মাধ্যমে অপছন্দনীয় জিনিসগুলো থেকে বাঁচা হয়, অর্থাৎ তারাই তো আসলে এগিয়ে যায়। কখনো এমন হয় কি যে যাদের অনেক সম্পদ আছে তারা সবসময় এই কাজগুলো করবে না, এটা আসলে এইসব দুর্বল দরিদ্রদের দিয়েই করানো হয়, অন্তত তাদের থেকে যারা দুর্বল হয়। এবং আসলে একটা অসাধারণ কথা বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইয়ামুতু আহাদুহুম হাজাতুহু ফি সাদরি, এবং তাদের একজন যখন মারা যায়, অবস্থা এরকম হয় যে তার যে চাহিদাগুলো এটা তার অন্তরেই রয়ে যায়, লা ইয়াস্তাতি'উ লাহা কাদা, তাই সেটা পূর্ণ করতে পারে না। অর্থাৎ এই যে একটা মনোকষ্ট যে আমি জীবনে এটা চেয়েছি আমি এটা পাইনি, এরকম একটা মনোকষ্ট নিয়ে সে মরে যায়। এগুলো চিন্তা থাকে, তাই না? আমাদের সবারই কম বেশি আছে, আমরা কেউই তো মোটামুটি ইলন মাস্ক পর্যায়ের ধনী না। আল্লাহ মনে রাখেন যে দুনিয়াতে সবচেয়ে ধনী যে তারও সব ইচ্ছা আসলে পূরণ হয় না, দুনিয়াটা এরকমই। যাই হোক, আল্লাহ আযজা ওয়া জাল্লা তিনি ফেরেশতাদের যাকে ইচ্ছা তাকে বলবেন যে ইতুহুম ওয়াহয়ুহুম, তার কাছে যাও এবং তাকে অভিবাদন জানাও। তখন সেই ফেরেশতা বলবেন বিশুদ্ধ হয়ে, নাহনু সুক্কাহানু সামাইক ওয়া খিয়ারাতুকা মিন খালকিক আফাতা'মুরুনা আন না'তিয়া হাউলা'i ফানুসাল্লিম আলাইহিম, আমরা আসমানের বাসিন্দা, আমরা আপনার সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, উত্তম, আপনি আমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে আমরা তাদের কাছে যাব এবং তাদেরকে সালাম জানাবো। তো আল্লাহ তাআলা জবাবে যেটা বলেছেন এটা আমাদের জন্য খুবই শিক্ষণীয় একটা বিষয়। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহুম কানু ইবাদান ইয়াবুদুনি লা ইউশরিকুনা বি শাইআ, এটা হচ্ছে আমার এমন বান্দা যারা আমার ইবাদত করেছে, আমার সাথে কাউকে শরীক করে নাই। তাহলে শিরক থেকে বাঁচা খুব জরুরি, বারবার বলি, সবার আগে তাওহীদ, সবার আগে তাওহীদ, সবার আগে তাওহীদ। তাওহীদ যদি ঠিক থাকে তো পরকালে পার হওয়া অনেক সহজ ইনশাআল্লাহ আজিজ। তাওহীদ যদি ঠিক না থাকে বিশাল আমলের ভান্ডার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তা আল্লাহ তাআলা বলছেন তারা আমার এমন বান্দা যারা আমার সাথে কাউকে শিরক করে নাই, শুধু আমার ইবাদত করেছে। وتصد بهم الثغور ويتقى بهم المكاره ويموت أحدهم وحاجته في صدره لا يستطيع لها قضاء, তাদের মাধ্যমে সীমান্তে প্রহরা দেওয়া হয়েছে, তাদের মাধ্যমে অপছন্দনীয় বিষয় দূর করা হয়েছে, তারা এমন অবস্থায় মারা গিয়েছে, এক একজন তাদেরকে যখন মারা গিয়েছে এমন অবস্থায় যে তার অন্তরে এরকম প্রয়োজন ছিল যা সে পূর্ণ করতে পারেনি, চাহিদা ছিল যা সে পূরণ করতে পারেনি। তো এটা আল্লাহ তাআলা বোঝাচ্ছেন যে তারা আমার এমন বান্দা যে এই কারণে এই অবস্থা যেহেতু তাদের ছিল, তাই তারা এর উপযুক্ত যে তোমরা তার কাছে যাবে তাদেরকে অভিবাদন জানানোর জন্য। তখন একজন ফেরেশতা তার সেই বান্দার কাছে যাবে, তখন ফেরেশতারা যাবে আসলে, ফাতা'তিহুমুল মালাইকাতু ইনদা যালিক ফায়াদখুলুনা আলাইহি মিন কুল্লি বাব, তাদের ফেরেশতা তার কাছে যাবে এবং তার সব দরজা দিয়ে প্রবেশ করবে, গিয়ে বলবে সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ দার, সূরা আর-রাদ 24 নম্বর আয়াত, যা তোমার প্রতি শান্তি বর্ষিত হোক। কারণ কেন? বিমা সাবারতুম, যেভাবে যে কারণ তুমি সবর করেছো। সবর জরুরি, দারিদ্র থাকলেই ফজিলত চলে আসবে না, সবর জরুরি। মানে যেহেতু তুমি সবর করেছো বা যেভাবে তুমি সবর করেছো সেই অনুযায়ী হচ্ছে এটার ফল, যে তোমার উপরে শান্তি বর্ষিত হোক, কত উত্তম আখিরাতের আবাস।
তো এই হাদিস আমাদেরকে আমাদেরকে চাঙ্গা করে, আমাদের মানসিক মনোবলকে দৃঢ় করে যে হ্যাঁ, দুনিয়াতে কষ্টের উপর দিয়ে আমরা যাচ্ছি সত্য, কিন্তু আল্লাহ তাআলা যদি তৌফিক দেন তো ইনশাআল্লাহ তাআলা আখিরাত সুন্দর হবে, এবং সেটা এমন সুন্দর হবে যে যখন আমরা মারা যাব, দৃঢ়তার সাথে যদি সবরের উপর থেকে আল্লাহ তাআলার কাছে সওয়াবের আশা রেখে এভাবে আমরা মারা যেতে পারি, তো যখন মারা যাব তখন থেকেই শান্তি সূচনা হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের বিষয়গুলো বোঝার তৌফিক দেন। এই হাদিস ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলা তার মুসনাদে উল্লেখ করেছেন ৬৫৭০ নম্বর হাদিস। ইমাম আহমদ শাকির রাহিমাহুল্লাহ তাআলা মুসনাদের তাহকিকে সনদকে সহিহ বলেছেন। ১৮ নম্বর পয়েন্ট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে, দরিদ্রদেরকে এই সুসংবাদ দিয়েছেন যে তারা ধনীদের অনেক পূর্বে জান্নাতে প্রবেশ করবে। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা সহিহ উল্লেখ করেছেন 2979 নম্বর হাদিস। এটা হচ্ছে আবু আব্দুর রহমান আল হুবলি রাহিমাহুল্লাহ তাআলা, তিনি আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেছেন যে আমি তার থেকে শুনেছি, একবার ওনাকে একজন লোক জিজ্ঞেস করেছে যে আলাসনা মিন ফুকারা'আল মুহাজিরিন, আমরা কি এরকম দরিদ্র মুহাজিরদের অন্তর্ভুক্ত নই? তো আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা বললেন, আলাকা ইমরাআতুন তা'ওয়ি ইলাইহা, তোমার কি এমন কোনো স্ত্রী নাই যার কাছে তুমি আশ্রয় নিতে পারো? স্ত্রীর কাছে আশ্রয় নিতে হয় না, প্রশান্তি পাওয়া যায়। তো তিনি বললেন নাম, হ্যাঁ আছে তো। তো তিনি জিজ্ঞেস করলেন আলাকা মাসকানুন তাসকুনুহু, থাকার বাড়ি আছে? নাম, হ্যাঁ আছে। তো তিনি বলেন ফাআনতা মিনাল আগনিয়া, তাহলে তুমি তো ধনীদের একজন, স্ত্রী আছে মাশাআল্লাহ, বাড়ি আছে, থাকার জায়গা আছে, তো ধনী মানুষ। সে আবার আকবরে বলছে যে ফাইন্না লি খাদিমা, আমার তো খাদিমও আছে। তো তিনি বলেন ফাআনতা মিনাল মুলুক, তাহলে তুমি বাদশাদের একজন। তো দেখেন যে সাহাবীদের দৃষ্টিভঙ্গিটা কিরকম ছিল। আলহামদুলিল্লাহ, তোমার বাড়ি আছে, সম্পদ আছে, স্ত্রী আছে, তোমার ইভেন খাদিমও আছে, তো তুমি তো সবই আছে, তোমার নিজেরা দরিদ্র মনে করা দরকারটা কি? তো তিনি আবু আব্দুর রহমান তিনি বর্ণনা করছেন যে আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলার কাছে এরকম তিনজন একটা দল এসেছে। তো তারা তাদের দারিদ্র্যের যে অবস্থা তুলে ধরেছে, এটা হচ্ছে মানে ওনার হিসাবে প্রকৃত দারিদ্র। তারা বলছে যে ইয়া আবা মাহমুদ, ওনার উপনাম ছিল আবু মাহমুদ, বলছে ইয়া আবু মাহমুদ, ইয়া আবা মাহমুদ, ইন্না ওয়াল্লাহি মা নাকদিরু আলা শাই, তারপরে আমরা আসলে কোনো কিছুতেই সক্ষম, কিছু নাই। বলছে যে আমাদের নাফাকা, এরকম খাবার দাবারের যে খরচটা থাকে এগুলো হচ্ছে নাফাকা। তো এই নাফাকাও নাই, আমাদের কোনো বাহনও নাই, আমাদের কোনো ভোগ্য সামগ্রী যেটা কিছুই নেই। ওয়ালা নাফাকাতি ওয়ালা জাব্বাহ ওয়ালা মাতা, কিচ্ছু নেই। তো তিনি জিজ্ঞেস করলেন তোমরা কি চাও? তুমি যদি চাও যে আমাদের কাছে আসবা, তা আমি তোমাকে আমার কাছে যা আল্লাহ সহজ করে দেন আমি তোমার কাছে দিব, আমার সামর্থ্য মতো দিব। যদি তুমি চাও যে ওয়া ইন শি'তুম যাকারনা আমরাকুম লিস-সুলতান, যদি চাও যে তাহলে তোমাদের কথা আমি সুলতানের কাছে, শাসকের কাছে উপস্থাপন করব। এতে বোঝা গেল যে যদি সরকারি শাসক থাকে বা শাসকের কাছে কারোর সাথে সম্পর্ক কোনো আলিমের থাকে, এমনিতে এদের কাছে নিয়মিত যাওয়া তো কোনো সুযোগই নেই। যারা ইসলামী আইন অনুযায়ী শাসন কার্য পরিচালনা করে সালাফরা, তাদের কাছেও আলিমদের যাওয়ার ব্যাপারে সতর্ক করেছেন, কারণ এখানে অনেক বড় ফাসাদ আছে। তবে যোগাযোগ রক্ষা করার কোনো ক্ষতি নেই। যোগাযোগ রাখার বেনিফিট হচ্ছে এরকম যে যখন কোনো হাজতমন্দ, যার প্রয়োজন আছে, তাকে সাহায্য করার সুযোগ হয়, তখন এদেরকে নক করা যায়, এটুকু। যোগাযোগ মানে এটু। যে সকল আলেমদের ঘটনা জানা যায় যে তারা যোগাযোগ রাখতেন, তাদের জীবনী থেকে এটা পরিষ্কার যে তারা যোগাযোগ রাখতেন ইয়ের উপরে, মানে যতটুকু না হলেই না, এবং যাতে অন্যদের খায়ের হয়। এখন দেখা গেল যে যোগাযোগ রাখছে এর জন্য যাতে শুধু নিজের বেনিফিট হয়, সেটা কিন্তু এইসব আলেমরা করেননি। আরেক দল আলেম তো যেতেনই না, আর সেকুলার শাসকদের কথা তো বাদই। তো তিনি বললেন যে যদি তোমরা চাও ইনশি'তুম সাবারতুম, যদি তোমরা চাও তোমরা সবর করতে পারো, কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি ইন্না ফুকারা আল মুহাজিরিনা ইয়াসবিকুনা আল আগনিয়া ইয়াউমাল কিয়ামাহ ইলাল জান্নাতি বি40 খারিফা। তখন আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি যারা এই ফকির মুহাজির যারা রয়েছে, তারা ধনীদের আগে কিয়ামতে জান্নাতে প্রবেশ করবে 40 খারিফ আগে। ইমাম নবী রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করছেন মানে হচ্ছে আর 40 সানা, 40 বছর আগে, অর্থাৎ ধনীদের আগে তারা চলে যাবে। কিভাবে যাবে এটা আমি বলবো ইনশাআল্লাহ। তো ইমাম
তা ওই যাদেরকে উদ্দেশ্য করে বলছেন তারা বলছেন ফাইন্না নাসবিরু আলা নাসআলু শাইআ, তাহলে আমরা সবর করবো, কোনো কিছু চাই না। সুবহানাল্লাহ, সবরের ফজিলত হচ্ছে এখানে। এভাবে আখিরাতের চিন্তাটা তাদেরকে উদ্বুদ্ধ করেছে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটা বর্ণনা আছে, ইমাম হাকিম রাহিমাহুল্লাহ মুস্তাদরাকে উল্লেখ করেছেন 2389 নম্বর হাদিস, যে আল্লাহ রাসূল ওনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন যে আচ্ছা আলামু আউওয়ালা জুমরাতিন তাদখুলুল জান্নাতা মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম কোন দল জান্নাতে প্রবেশ করবে তুমি জানো? তো তিনি বলেন আল্লাহ এবং তার রাসূলই সর্বপ্রথম জানেন। তিনি বলেন, আল্লাহ রাসূল বলেন আল মুহাজিরুন ইয়াতুনা ইয়াওমাল কিয়ামাহ ইলা বাবিল জান্নাতি ওয়া ইস্তাফতিহুনা ফায়াকুলু লাহুমুল খাজানা আও ক্বাদ হুসিবতুম। তো মুহাজির যারা, দরিদ্র মুহাজির যারা, সবাই না, তারা যখন কিয়ামতের দিন জান্নাতে দরজায় চলে যাবে এবং খোলার অনুরোধ করবে, খোলেন, তখন যে দায়িত্বশীল সে ফেরেশতা বলবে যে তোমাদের হিসাব হয়ে গেছে? তো তারা বলবে ফায়াকুলুন বিআইয়ি শাইইন নুহাসাবু, আমাদের কিসের হিসাব হবে, মানে কি নিয়ে আমাদের হিসাব হবে? ফাইন্নামা কানাত আসিয়াফুনা আলা আওয়াতিকিনা ফি সাবিলিল্লাহ, আমাদের তো শুধু যে তরবারি আমরা ঘাড়ে ঝুলিয়ে রাখতাম ওইটুকু। আরবদের বৈশিষ্ট্য ছিল তারা যে রোমানদের মতো বেল্ট কোমরে ইয়ে করতো না, ঘাড়ে রাখতো আর কি তরবারি। তো আমাদের খালি এই ছিল, এটা আমরা আমাদের ঘাড়ে চড়ে আল্লাহ রাস্তায় জিহাদে সবসময় বের হয়েছে। হাত্তা মিতনা আলা যালিক, এই অবস্থা আমরা মারাও গিয়েছি, মানে কিছুই নাই তাদের, তরবারিটা ছাড়া আল্লাহ রাস্তায় শুধু জিহাদের মধ্যে আছে। তো তখন ফায়ুফতাহু লাহুম, তখন তাদের জন্য দরজা খুলে দেওয়া হবে। তো এক্ষেত্রে এই বর্ণনায় আছে যে তারা অন্যান্য মানুষের আগে 40 বছর আগে জান্নাতে প্রবেশ করে যাবে। ইমাম হাকিম রাহিমাহুল্লাহ সনদকে সহিহ বলেছেন। ইমাম বুখারী এবং মুসলিমের শর্ত অনুযায়ী ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তাআলা একমত পোষণ করেছেন। তো এখানে আমরা পেলাম যে 40 বছরের একটা বর্ণনা। আরেকটা বর্ণনা কিন্তু আছে যেটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেছেন, সেখানে একটু ডিফারেন্ট পাওয়া যায়। সুনান তিরমিজি 2354 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়াদখুলুল ফুকারাউল মুসলিমিন আল জান্নাতা ক্বাবলা আগনিয়াইহিম বিনিসফি ইয়াওমিন ওয়া হুয়া 500 আম, যারা মুসলিমদের যারা দরিদ্র ব্যক্তি, ফকির যারা, তারা তাদের ধনীদের পূর্বে জান্নাতে প্রবেশ করবে অর্ধ দিবসে, মানে আখিরাতের বিবেচনায়। উনি বলছেন যে সেটা হবে হলো মূলত 500 বছর। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল যে 40 বছর না 500 বছর হয়, এরকম মনে হয় আর কি, একটা বৈপরীত্য মনে হতে পারে। এই হাদিস ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাসান সহিহ বলেছেন, তবে এখানে আসলে বৈপরীত্য নাই। ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ তাআলা আল বা'স ওয়ান নুশুর কিতাবে উল্লেখ করেছেন। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে ইখতালাফাত আর-রিওয়ায়াতু ফি হাযিহিল মাওয়াকিতি ফাইন্না কুল্লাহা মাহফুযা, যে এই বিষয়ে যেটা হয়েছে যে বর্ণনাগুলোর মধ্যে একটু মত পার্থক্য রয়েছে, কিন্তু সবগুলো মাহফুজ, এগুলো বর্ণনা আসলে সবগুলো সহিহ, যেটা আমরা দেখলাম। তো তিনি বলছেন ফায়ুহতামালু আন ইয়াকুনা ইখতিলাফুহা বিইখতিলাফি দারাজাতিল ফুকারা ওয়া মানাজিলিহিম মিনাত তাআহ, যে আসলে এই যে পার্থক্যটার কারণ হতে পারে যে এই যে দরিদ্র, তাদেরও তো আসলে মর্যাদার পার্থক্য আছে সেই অনুযায়ী, এবং আল্লাহ তাআলার আনুগত্য অনুযায়ী কে কত অগ্রসর সেই অনুযায়ী। অর্থাৎ যে সবচেয়ে বেশি অনুগত সে হয়তো 40 বছরের মাথায় চলে যাবে, আর যে তুলনামূলক কম সে তার হচ্ছে অন্যদের ধনীদের তুলনায় তার অগ্রগামিতা হবে হয়তো 500 বছর আগে। এই হচ্ছে পার্থক্য। ইমাম ইবনু কাসির রাহিমাহুল্লাহ তাআলা নিহায়া ফিল ফিতানি ওয়াল মালাহিমে বলছেন, যেটা আরেকটা উনি একটা অর্থ উল্লেখ করেছেন, সেটাও হইতে পারে যে এই যে পার্থক্যটা সেটা হচ্ছে সর্বপ্রথম দরিদ্ররা যখন যাবে সেইটা বনাম সর্বশেষ ধনী যে যাবে সেই অনুযায়ী একটা পার্থক্য হতে পারে, আল্লাহু আ'লাম। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলার এটাই সঠিক মনে হয়, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলা ব্যাখ্যা করেছেন নাকি। আখিরাতে তাদের ফজিলত সম্পর্কে আরো কিছু বর্ণনা আছে, যেমন ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলা মুসনাদে উল্লেখ করেছেন 7072 নম্বর হাদিস। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে আমি একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে ছিলাম, তখন সূর্য উঠছে মাত্র। আল্লাহ রাসূল বলেন যে ইয়াতিল্লাহ কওমু ইয়াওমাল কিয়ামাহ নূরুহুম কানুরিশ শামস, আল্লাহ তাআলা কিয়ামতের দিন এমন একদল লোককে আনবেন যাদের নূর হবে একদম সূর্যের মতো এরকম আলোকোজ্জ্বল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন যে আনাহনু হুম ইয়া রাসূল, ইয়া রাসূল আমরা কি তারা কি আমরা কিনা? তো আল্লাহ রাসূল বলেন লা ওয়ালাকুম খায়রুন কাসীর,
ওয়ালাকিন্নাহুমুল ফুকারা ওয়াল মুহাজিরুন আল্লাযীনা ইউহশারুনা মিন আকতারিল আরদ। আল্লাহ রাসূল বললেন যে না, তবে তোমাদের মধ্যে অনেক কল্যাণ আছে, এরা হচ্ছে তারা যারা দরিদ্র এবং মুহাজির, যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে একত্রিত করবেন। তো বোঝা গেল এটা শুধুমাত্র সাহাবীদের জন্য না, পরবর্তী যুগে যারা, তাদের কথা বলা হচ্ছে। তারপর আল্লাহ রাসূল বলেন তুবা লিল গুরাবা তুবা লিল গুরাবা তুবা লিল গুরাবা, যারা গরীব, যারা অপরিচিত এরকম ব্যক্তি, তাদের জন্য সুসংবাদ, তাদের জন্য সুসংবাদ, তাদের জন্য সুসংবাদ। আর তুবার আরেকটা ব্যাখ্যা পাওয়া যায়, জান্নাতে একটা বৃক্ষ আছে তুবা, এটা তারা পাবে বা তার কাছে থাকবে, এরকম একটা ব্যাখ্যা পাওয়া যায়। আমরা অনেক সময় যে গুরাবার কথা শুনি, তো গুরাবা কি, এটাই হাদিসের ব্যাখ্যা আছে। তো জিজ্ঞেস করেছেন বানিল গুরাবা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ গুরাবা কারা? আল্লাহ রাসূল বলেন নাসুন সালিহুনা ফি নাসি সাউইন কাসীর মা ইয়াসিহিম আকসারু মিম্মা ইউতিউহুম। আল্লাহ রাসূল বলেন নাসুন সালিহুনা ফি নাসিন সাউইন কাসীর, অর্থাৎ যখন অনেক খারাপ মানুষের মধ্যে যারা নেককার মানুষ, তাহলে বুঝে গেল গুরাবা হওয়ার এটা একটা বিষয়। অনেক যখন আশেপাশে অনেক খারাপ মানুষের প্রাবল্য, ওই সময় যদি আপনি নেককার হতে পারেন, অ্যাকচুয়ালি আল্লাহ তাআলা যেভাবে নেককার চান সেই অনুযায়ী, তাহলে সে গুরাবা হবে, তাহলে আমরা গুরাবাদের অন্তর্ভুক্ত হতে পারবো। এবং বলছেন যে মাইয়াসিহিম আকসারু মিম্মা ইউতিউহুম, যারা তাদের আনুগত্য করে তাদের চেয়ে তাদের অবাধ্যের পরিমাণই বেশি, অর্থাৎ তাদের সাথে মিলবে খুব কম লোকেরই, তাদের সাথে কম লোকেরই মিলবে। এখন কেউ বলছে যে আমি যে আইডি নাম লেখে না গুরাবা, কিন্তু দেখা যায় যে বৈশিষ্ট্যের ধারও ধারে না, তাহলে কিভাবে হবে? দাবি করলে কি আর হবে? বৈশিষ্ট্যটা দরকার। তো এই হাদিসে মুসনাদ আহমদের ৭০৫২ নম্বর হাদিস, ইমাম আহমদ শাকির রাহিমাহুল্লাহ তাআলা সনদকে সহিহ বলেছেন। ১৯ নম্বর পয়েন্ট, তিনি জানিয়েছেন যে জান্নাতে এই দরিদ্ররাই সংখ্যা গরিষ্ঠ হবে, সংখ্যা লঘিষ্ঠ কিন্তু না, সংখ্যা গরিষ্ঠ। সহিহ বুখারী ৩২৪১ নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি জান্নাতে ওকে দেখলাম ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা, আমি অধিকাংশ মানুষকে দেখলাম কি, যারা দরিদ্র, তারা ফকির, যারা তারা। ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি, ইবনে বাত্তার রাহিমাহুল্লাহ তাআলা কল উল্লেখ করেছেন, ব্যাখ্যাটাও জানা দরকার যে কেন এটি। এই জন্য না যে এটা বিশেষ ফজিলত, মানে কেউ দরিদ্র হইলেই জান্নাতে চলে যাচ্ছে, এই জন্য না, বৈশিষ্ট্য আছে যেটা থাকতে হবে। তো তিনি বলছেন যে এটার অর্থ হচ্ছে যে যারা আনাল ফুকারা ফিদ দুনিয়া আকসারু মিনাল আগনিয়া ফাআখবারা যালিক, এক হচ্ছে যে দুনিয়াতে দরিদ্র ধনীর থেকে অনেক বেশি, কাজে স্বাভাবিক জান্নাতে দরিদ্রের পরিমাণই বেশি হবে, রাইট? এখন আপনি যদি ধনীর কথা দেখেন, কয়জন আর ওই হিসাবে ধনী আছে? একটা কি 20-80 রুল আছে, আই থিঙ্ক, যে তুলনামূলকভাবে 20% লোক যে সম্পদ থাকে তুলনায় 80% উল্টা থাকবে, 80% দেখা যাবে যে দরিদ্র হবে। অধিকাংশ মানুষের দরিদ্র। আমাদের সাবকন্টিনেন্টটা দেখেন বা ইয়েতে দেখেন, সংখ্যার দিক দিয়ে তো সবসময় দুনিয়াতে দরিদ্রই বেশি হয়, ধনী বেশি কম হয়। স্বাভাবিক, যারা সংখ্যা বেশি এরা তো জান্নাতেও তাদের বেশি হবে। আচ্ছা, তো উনি এই জন্য বলছেন যে ওয়ালাইসাল ফাকরু আদখালাহুমুল জান্নাহ, দারিদ্রই তাদেরকে জান্নাতে প্রবেশ করায়নি। ওয়া ইন্নামা দাখালু বিসলাহিহিম আল ফাকর ফাইনাল ফাকিরা ইযা লাম ইয়াকুন সালিহান লা ইয়াফদুল। তো তিনি বলছেন যে শুধু দারিদ্রই যে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে এরকম না, দারিদ্রই ইরশাদ কাউকে জান্নাতে প্রবেশ করাবে না। ব্যাপার হচ্ছে এইটা যে যদি দারিদ্রের সাথে সাথে তাদের মধ্যে এরকম নেক কাজ থাকে, তারা নেককার হয়, দিনী বৈশিষ্ট্যগুলো তার মধ্যে থাকে, তাহলে এমনিতে সংখ্যায় বেশি মাশাআল্লাহ, তাহলে সহজ হয় আর হিসাবও সহজ হবে। কারণ আপনার কাছে সম্পদ কম থাকলে হিসাব তো সহজই হবে, রাইট? নাই কিছু, ওই যে এর আগে বর্ণনায় দেখেন বললাম, যার কাছে এরকম নাই তো সে সহজেই তো যাবে এই হিসাবে। অন্যদিকে যে দরিদ্র কিন্তু তার মধ্যে সে নেককার নয়, এটা তাকে কোনো ফজিলত এনে দিবে না। এই জন্য এটা খেয়াল রাখতে হবে যেন আমরা ওই সুখে বসে না থাকি যে আচ্ছা আমার কিছু নাই, আমি তো সহজেই জান্নাতে চলে যাবে, এদিকে কোনো নেক আমল করছি না, তাহলে তো হবে না। আলহামদুলিল্লাহ। অনেক বর্ণনা আছে সহিহ বুখারী ৫১৯৬ নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুনতু আলা বাবিল জান্নাহ, আমি একদিন জান্নাতের দরজায় দাঁড়ালাম। আচ্ছা, এটা কখন হতে পারে? মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ মেরকাতে বলছেন এটা হতে পারে যে মেরাজের রাতে হতে পারে, বা স্বপ্নে হতে পারে, কাশফের মতো হতে পারে, যে আল্লাহ তাআলা হয়তো তার সামনে উন্মোচিত করে দিয়েছেন, যেটা কোনো বর্ণনায় পাওয়া যায়, যে কোনোটা হতে পারে, আল্লাহু আলাম, এটাই বর্ণনাতে স্পষ্ট বলা হয় নাই। আচ্ছা, এরকম যতগুলো হাদিস দেখবেন এগুলো এইভাবেই হয়েছে, মানে দেখা গেছে হয়তো উনি স্বপ্নে দেখেছেন, বা ওনার সামনে উন্মোচিত হয়েছে, বা উনি হয়তো মেরাজে
তখন হয়তো দেখে থাকবেন, আল্লাহু আ'লাম। কিন্তু এটা এমন না যে পরবর্তী জামানাতে একদম মানে কিয়ামত কায়েম হওয়ার পরে হাসর নাসর হয়ে যাওয়ার পরে তারপরে উনি দেখে আসেন, ওরকম না, কিন্তু অনেকে উল্টা বুঝে ফেলে বিষয়টা, এরকম না। তাহলে রাসূল বলছেন ফাকানা আম্মাতা মান দাখালাহাল মাসাকিন ওয়া আসহাবুল জাদ্দি মাহবুসুন। তো তিনি বলছেন যে ফাকানা আম্মাতু মান দাখালাহা, অর্থাৎ তাদের অধিকাংশ যারা তাতে প্রবেশ করেছে, জান্নাতে যাদের তিনি দেখেছেন, তারা হচ্ছে আল মাসাকিন, যারা মিসকিন। অর্থাৎ আলী কারি রহমাতুল্লাহ বলছেন যে অর্থাৎ ফুকারা ওয়া দুআফা, যারা 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 দরিদ্র, যারা দুর্বল, সমাজের দুর্বল শ্রেণীর মধ্যে যারা পড়ে, যারা দরিদ্র হয়, এরা ওখানে সংখ্যায় বেশি। স্বাভাবিক, একটু আগে যেমন আমরা দেখলাম যে মানুষই তো এরা বেশি, স্বাভাবিক যাবে। আর যারা আসহাবুল জাদ, অর্থাৎ যারা ধনী, যারা আমির, উনি ব্যাখ্যা করছেন আলী কারি রহমাতুল্লাহ, যারা মুমিনদের মধ্যে যারা আল-আগনিয়া, যারা ধনী, আল-উমারা, যারা আমির, ক্ষমতাসীন ব্যক্তি, যারা ধনী, তারা হচ্ছে যে আটক থাকে। হ্যাঁ, তো তারা তুলনায় কম, তারা পড়ে যাবে, সংখ্যায় কম হবে এই আর কি। তো এটা কেন আটক কেন হবে? কারণ হচ্ছে যে যেহেতু তাদের সম্পদ ছিল, তাদের ক্ষমতা ছিল, তো এটা তো তাদের হিসাব হবে, দীর্ঘ হিসাব, বিতুল হিসাবিহীন, তাদের দীর্ঘ হিসাবের কারণে তাদের ওইখানে আটক থাকতে হবে, ক্ষমতার পরিপূর্ণ হিসাব দিতে হবে। তারপরে হচ্ছে আলী কারি রহমাতুল্লাহ বলছেন যে দুনিয়াতে তারা যে স্বাদটা চেখেছে না, সম্পদের, ক্ষমতার, হ্যাঁ, তো এগুলা সবকিছুর হিসাব হবে, তারা প্রবৃত্তিকে কিভাবে কি করেছে, এগুলো সব হিসাব হবে। অন্যদিকে যারা দরিদ্র, তাদের তো সম্পদও ছিল না, ক্ষমতাও ছিল না, দুর্বল ছিল, উল্টা মাইর খেয়ে গেছে সবসময়, তাদের তো আর এই টেনশন নাই, তাদের হিসাব খুব সহজ হয়ে যাবে, খুব তাড়াতাড়ি জান্নাতে চলে যাওয়া তাদের জন্য সহজ হবে। তো চিন্তা করেন যে আজকে দুনিয়াতে আমরা দেখি যে মানুষ সম্পদ পেয়ে গেলে তাদের মধ্যে যে অহংকার তৈরি হয়ে যায়, যাদের ক্ষমতা আছে, বিশেষ করে যে ধরনের অহংকার তৈরি হয়, তারা মনে করে আমরা অনেক কিছু পেয়ে গেছি। আমাদের তো জাতিগত সমস্যা আমরা দেখি যে খুব বলো না, হ্যারাম দেখাচ্ছে, খুব আমার অনেক পাওয়ার আছে, আমার আছে। এমনকি দুঃখজনকভাবে যাদেরকে আল্লাহ তাআলা যিনি ইলম দিয়েছেন, হয়তো বক্তা বা এই ধরনের লোকজন, তারাও বিভিন্ন সময় দেখবেন এই ধরনের কথাবার্তা বলে, যাতে মনে হয় যে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। দেখলে মনে হয় যে অহংকার বের হচ্ছে, যে আমার এই আছে, আমার সেই আছে, আমার বাপ দাদা 14 গোষ্ঠী, আমার এই ক্ষমতা, আমার সেই ক্ষমতা। এগুলো তো হিসাবের জিনিস। এগুলো পরকালে হিসাবের জিনিস, এগুলা জাহির করার জিনিস না। আপনার ক্ষমতা আছে, এলাকায় প্রভাব আছে, প্রতিপত্তি আছে, অর্থ আছে, সম্পদ আছে, মনে করেন এগুলো সব হিসাবের জিনিস। এগুলো এত বড় দায়, কিয়ামতের দিন টেনশনে পড়ে যাবেন যে কি হয়েছিল আবার। এটার জন্য তখন এই জন্য কি করতে হয়, এটার একটা চেক এন্ড ব্যালেন্সের বিষয় আছে। তখন এটার হক আদায় করতে হয়, এটা দিয়ে মানুষকে সাহায্য করতে হয়, দিনই কাজ করতে হয়, আল্লাহ তাআলার সামনে আরো বিনীত হতে হয়, আল্লাহ তাআলার কাছে পরকালীন কল্যাণ চাইতে হয়, নিজেকে আরো নতজানু করতে হয়। তার জায়গায় আমরা উল্টা কাজ করি, বিভিন্ন জায়গায় এই ক্ষমতা দেখানোর চেষ্টা করি। প্রত্যেকটা জিনিসের হিসাব হবে, একদম সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়। আর একবার হিসাব হলে ধরা খাওয়া কনফার্ম মনে করেন, কঠিন হিসাব যদি হয়। আল্লাহ আমাদের হেফাজত করেন, আমাদের হিসাবকে সহজ করেন, আমিন। আল্লাহ আমাদেরকে উত্তম জীবনযাপনের তৌফিক দান করেন এবং আখিরাতটা সহজ করে দেন, এটা হচ্ছে দোয়া। তো এই হিসাবে একটা সালাফদের একজনের একটা ঘটনা বর্ণনা করতে পারি। মালিক বিন দিনার রাহিমাহুল্লাহ তাআলা অনেক বড় আলেম ছিলেন। ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তাআলা সিফাতুস সাফওয়া, ওনার একটা কিতাব আছে, ওখানে উনি বর্ণনা করেছেন মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি থেকে, যে আমি একবার, মালিক বিন দিনার রাহিমাহুল্লাহ বলছেন, আমি একবার সফর থেকে আসলাম। তখন উনি একটা পুল পার করছেন। তো তখন যে আশআর, যে ট্যাক্স কালেক্টর, তাকে থামিয়েছে। ওই কে কি পণ্য এনেছে এর উপর বেস করে ওখান থেকে তো শুল্ক আদায় করবে। তো সে বলছে যে নৌকা দিয়ে আসছে, এখান থেকে কেউ বের হবে না এবং কেউ দাঁড়াবে না তার নিজের জায়গা থেকে, সবাই যে যার জায়গায় থাকবে আমরা চেক করবো, কাস্টমসের লোকজন যেগুলো করে আর কি। তো মালিক রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে আমি আমার কাপড় নিলাম, গলায় রাখলাম, মানে আমরা যেটা করি কাপড়টা গলায় রাখি, তো নিয়ে লাফদিন নৌকা থেকে নেমে গেলাম। সে বললো যে আখরাজে বের হয়েছেন কেন, এই ট্যাক্স কালেক্টর জিজ্ঞেস করলো কি মনে করে। তো তিনি বললেন লাইসা মাইশা, আমার কাছে কিচ্ছু নাই, জাস্ট এইটাই। তো সে ট্যাক্স কালেক্টর বলে যে হিসাবতে যাও। তো তিনি বললেন নিজে নিজে যে হ্যাঁ খেদা আমরা আখেরা তো মানে এরকম যাবে, যে সহজ, আমার কাছে কিছু নাই, তো হিসাব খুব সহজ। অনেক আছে, মানে যা আছে, যা নিয়ামা যা আছে, প্রত্যেকটা ঋতু হিসাব হবে। আল্লাহ আমাদের হিসাবকে সহজ করে। আসলে হিসাবের চিন্তা এত ক্রিটিক্যাল, তো এটা মনে করলে আসলে খুব চিন্তা হয় যে কিভাবে পরকাল আল্লাহ আমাদের জন্য সহজ করে না। তো যেটা বলেছে সিফাতুস সাফওয়াতে সেই ঘটনাটা।
20 নম্বর পয়েন্ট যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদের জানিয়েছেন। আচ্ছা, তিনি এই দরিদ্র ব্যক্তিদের উপস্থিতি কামনা করতেন। এমন না যে খালি ইহসান করছে, তাদের উপস্থিতি চাচ্ছেন, এরকম না। উপস্থিতি কামনা করতেন এবং একটা গুরুত্বপূর্ণ জিনিস জানিয়েছেন যে এই দরিদ্র ব্যক্তিদের উসিলাতে আসলে আল্লাহ তাআলার সাহায্য আসে, রিজিক আসে। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তাআলা তার সুনানে হাদিস উল্লেখ করেছেন 2594 নম্বর হাদিস, যে আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমগুনি দুআফা, যারা দুর্বল লোক আছে, দরিদ্র লোক আছে, তাদেরকে খুঁজতে আমাকে সাহায্য করুন, তাদেরকে খুঁজে আমার কাছে নিয়ে এসো। অন্যরা ব্যাখ্যা করছেন উতলবু, খুঁজো তাদেরকে। আল্লাহ রাসূল এরপরে বলছেন যে ফাইন্নামা তুরজাকুনা ওয়া তুনসারুনা বিদুআফাইকুম, তোমরা তোমাদের মধ্যকারী যে দুর্বল লোক এদের উসিলাতে রিজিক এবং সাহায্য প্রাপ্ত হয়ে থাকো। তো তিনি যখন বলছেন যে এই দুর্বল যারা, এদেরকে খুঁজতে সাহায্য করো, আলী কারি রাহিমাহুল্লাহ তাআলা ব্যাখ্যা করছেন অর্থাৎ তোমাদের যে দরিদ্র যারা, তাদেরকে ইহসান করার জন্য এদেরকে খুঁজে পেতে সাহায্য করো। এবং যখন বলছেন যে ফাইন্নামা তুরজাকুনা, তোমরা রিজিক প্রাপ্ত হও, অর্থাৎ রিজকান হিসিয়া ও মানাবিয়া, সেটা ট্যানজিবল হোক, ইনট্যানজিবল হোক, বস্তুগত হোক, অবস্তুগত হোক, এই সব ধরনের রিজিক এদের উসিলাতেই পাওয়া যায়। যেমন যাদের আল্লাহ তাআলা অনেক সম্পদ দিচ্ছেন, কেন দিচ্ছেন? যেন তারা তাদের থ্রু দরিদ্রদের কাছে এটা পৌঁছে দেন। আল্লাহ তাআলা তো আসমান থেকে আমাদের কাছে কি মান্না সালওয়া নাজিল করেন না, ওটা খাস চলে এক জামানায়। এখন আমাদের যারা যারা দুর্বল হয়, যারা দরিদ্র হয়, তাদের কাছে রিজিক আসার পন্থা হলো ধনীদের কাছে আগমন। তারা কামাই করে আল্লাহ তাআলার মেহেরবানিতে, আল্লাহ তাআলা রিজিক দেন, সেখান থেকে তাদের মাধ্যমে দরিদ্রের কাছে পৌঁছে যায়। সিম্পল সিস্টেম। কখনো ব্যক্তির মাধ্যমে যায়, কখনো রাষ্ট্রের মাধ্যমে যায়, এই কোন পন্থা এটা যাবে। তো তাদেরকে রিজিক দেওয়া হচ্ছে কেন? এই জন্য বলছেন যে তুরজাকুনা বিদুআফাইকুম, এর সাথে যুক্ত। এই দরিদ্র, এই যে আলী কারি রাহিমাহুল্লাহ বলছেন বিবারাকাতি উজুতিহিম ওয়া ইহসানিহিম, তাদের যে অস্তিত্ব সেটার জন্য এবং তাদের প্রতি যে ইহসান কর, সেটার বারাকাতে মূলত তোমাদেরকে রিজিক দেওয়া হয়। একই রকম ভাবে ওয়া তুনসারুনা, তোমাদের সাহায্য করা হয় কি বিষয়ে? প্রকাশ্য এবং বাতিন, প্রকাশ্য অপ্রকাশ্য সব ধরনের দুশ্মনের বিরুদ্ধে তোমাদেরকে সাহায্য করা হয় মূলত এইসব লোকদের উসিলা, এইসব লোকদের জন্য, যেন তারা বিপদে পড়ে না যায়। তারা আল্লাহ আল্লাহ করে, আল্লাহ তাআলার কাছে ডাকে, হে আল্লাহ আমাদের সাহায্য করেন, আমাদেরকে মুসিবত থেকে বাঁচো। তো আল্লাহ তাআলা মেহেরবানি করেন। যারা শক্তিশালী তারা তো নিজেদের অনেক সময় সেভ করতে পারে, এই দুর্বলরা কি করবে? তো এটা বলা হচ্ছে এটা বোঝার জন্য যে যারা শক্তিশালী, যারা সম্পদশালী, তারা যেন মনে না করে যে এরা কি সমাজের বোঝা, এরকম না, এরকম না। এক তো হচ্ছে যে ইকোনমিক্সের ভাষায় যদি আপনি দেখেন, বাস্তবতা এটাই যে এইসব দুর্বলদের দিয়েই আসলে যে ধনী হয় সে ধনী হয়। সে সম্পদ বেচছে, সে তার পণ্য বিক্রি করছে, তার প্রতিষ্ঠান চালাচ্ছে কাদের মাধ্যমে? দরিদ্রদের মাধ্যমে, দুর্বলদের মাধ্যমে। আমরা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত যাই বলেন না কেন, এই সব ক্যাটাগরির লোকদের মাধ্যমেই তো। যে বিশাল বড় একটা কোম্পানি দিয়েছে, মনে করেন সাবান কোম্পানি, তার অনেক কোটি কোটি টাকা, সাবান কিনছে কারা? এই সাধারণ মানুষই তো, তার থেকে তো সে নিচ্ছে। এরা না থাকলে সে পেতে কোথায়? এটা হচ্ছে একদম বস্তুবাদী দৃষ্টিকোণ থেকে যদি চিন্তা করেন এইভাবে। একই রকম ভাবে আপনি যদি বলেন যে যারা লড়াইয়ের ময়দানে যদি একটা দেশকে প্রতিরক্ষা এই দায়িত্ব যারা পালন করে, সাধারণ সোলজার, তারা তো আসলে ধনী লোক না, অনেক দুর্বল পরিবার থেকে আসা গরিব লোক। মানে আমি বস্তুবাদী দিক থেকেও যদি দেখি এটা বাস্তব, আর যদি আপনি রুহানি দিক থেকে দেখেন তাহলে আরো বড় বাস্তব। তো এই হাদিস শেখ আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। অন্য একটা বর্ণনায় আছে, ইমাম নাসাই রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেছেন সুনানে 3178 নম্বর হাদিস, যে আল্লাহ তাআলা ইন্নামা ইয়ানসুরুল্লাহু হাযিল উম্মাহ বিদুআইফিহা, যে আল্লাহ তাআলা এই উম্মাহকে তার দুর্বলদের মাধ্যমেই সাহায্য করেছে, বা এদের কারণে সাহায্য করেছেন। কিভাবে? বিদাওয়াতিহিম ওয়া সলাতিহিম ওয়া ইখলাসিহিম, তিনটা কথা বলেছেন। তাদের দোয়ার কারণে, তাদের সলাতের কারণে এবং তাদের ইখলাসের কারণে। তো যেহেতু আল্লাহ তাদের সেভ করতে চান, তো বাকি আরো বদমাইশ থাকার পর উম্মাহ খেলা বাঁচিয়ে রেখেছে। এই জন্য মনে রাখতে হবে যে এই ধরনের ব্যক্তি যারা আছে, যারা দুর্বল, যারা দরিদ্র, যারা সমাজে পিছিয়ে পড়া, যে কোনো ক্ষেত্রেই হতে পারে, একটা মানুষের ডিগ্রি থাকলেও পিছিয়ে পড়তে পারে, এটা ব্যাপারটা যে সে অমুক জায়গায় পড়েছে বা তমুক জায়গায় পড়েছে। মোট কথা হচ্ছে কে দুর্বল, কে দরিদ্র, কে আপনি জানছেন যে তার অবস্থা খুব বেশি সুবিধা না, মনে রাখেন তাকে সাহায্য করা আপনার নৈতিক ইমানি দ্বীনের দায়িত্ব। এবং এর উসিলাতে আল্লাহ আপনাকে রিজিক বাড়ায় দেবেন, খায়ের দিবেন, এবং পরকালের হিসাব হয়তো এই কারণে সহজ হয়ে যাবে। তো এই হাদিস শেখ আলবানী হলো সহিহ বলেছেন, শোয়েব রাহিমাহুল্লাহ তাআলা সহিহ বলেছেন। সহিহ ইবনে হিব্বানের আল ইহসান ফি তাকরিব সহিহ ইবনে হিব্বান, ওইটা তাহকিক করতে গিয়ে এটা সম্পর্কে সহিহ বলেছেন।
লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে আমরা পরের পয়েন্টে যাবো, 21 নম্বর পয়েন্টে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সম্মান প্রদর্শন করতে নিষেধ করেছেন, নির্দেশ দিয়েছেন, সম্মান প্রদর্শন করতে নির্দেশ দিয়েছেন। আমরা যেটা সমাজে দেখি যে যারা আমরা যখন কাউকে কিছু দেই কি করি, সবচেয়ে ভালোটা তো আর নিশ্চয়ই সবসময় দিই না, তাই না? আমাদের যেটা স্বভাব হয়ে গেছে, আল্লাহ হেফাজত করেন। দেখবেন যে মানুষ দরিদ্রদেরকে, আমি এটা বারবারই বলি, আমরা যাদের আল্লাহ সামর্থ্য দিয়েছেন, হয়তো কাউকে দিচ্ছি মনে করছেন বিশাল কাজ করে ফেলছি, মনে করবেন এরকম না। আপনি যে দিচ্ছেন এটা ইহসান, রাইট? আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য দিচ্ছেন, আপনি তো সেকুলার না। যখন সন্তুষ্টির জন্য দিচ্ছেন, ইবাদত কিনা? ইবাদত যদি হয় তো এইভাবে ভাব গাম্ভীর্যের সাথে নিজেকে বিনীত করে দেন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে যাকে, যে দরিদ্র ব্যক্তি, তার উসিলায় আল্লাহ আপনার রিজিক বাড়িয়ে দিচ্ছেন, এটা খেয়াল রাখেন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে তাকে অসম্মান করার সুযোগ নেই, বরং সম্মানিত করতে হবে। এবং আমাদের সমাজে প্রচলিত একটা আমরা দেখি যে কেউ হয়তো গরিব মানুষকে খাওয়াবে, বাসায় যেটা ঝুটা আছে, বাসি পচা আছে, পান্তা আছে, আমি ছোটবেলা থেকে দেখতেছি যে যা খারাপ আছে এটা খাওয়ায়। এই বিষয়টা ঘটনা দেখেন, মুসনাদ আহমদের 24,736 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে দব আনালো। দব, দব কিন্তু ইয়া না, গুইসাপ না, বাংলাতে অনেক অনুবাদ লেখে গুইসাপ, ওটা আলাদা প্রাণী, দব আলাদা প্রাণী। হ্যাঁ, এটা এটার নাম হচ্ছে আপনার ওই বৈজ্ঞানিক নাম হচ্ছে ইউরোম্যাস্টিক্স। এটা এক ধরনের লিজার্ড, যেটা মূলত আফ্রিকা এবং মিডল ইস্টে পাওয়া যায়, আর কোথাও পাওয়া যায় না। আমাদের এখানে যেগুলো আছে সেগুলো গুইসাপ, এগুলো ভিন্ন জিনিস, একদম আলাদা স্পিসিস, আলাদা। দব আরামসে খাওয়া যায়, আর গুইসাপ একটা বিষাক্ত প্রাণী। যাই হোক, এটা মাথায় রাখবে, মাথায় রাখতে হবে, মানুষ এটা না বুঝে উল্টাপাল্টা কাজ করে ফেলে। তো আয়েশা রাদিয়াল্লাহু বললেন যে আল্লাহ রাসূল নিজে খেলেন না, তবে নিষেধ করলেন না। তো তিনি বললেন যে আল্লাহ রাসূল যেহেতু খাচ্ছেন না, ইয়া রাসূলুল্লাহ আফালা নুতইমুহুল মাসাকিন, আমরা তাহলে মিসকিনদের খাই দিই। আমরা যেটা মনে করি আছে আমরা তো খাই না, গরিবদেরকে খাই দিই। হ্যাঁ, একটা কথা হচ্ছে যে কোনো একটা জিনিস খাবার ভালো, খাবার খারাপ না। আপনি কোনো গরিবকে, কেউ এসছে খেতে আর কিছু নাই, আপনি জিজ্ঞেস করলেন যে আপনি, আমার এটা আছে, আমি নিজে খাই না, বা এই জিনিস আছে, আপনি খাবেন, খান দিই, এটা তার ব্যক্তিগত রুচি, একসেপ্ট করলে করলো, না করলে নাই। বাট যেটা সমাজে যেটা হয়, যেটা কি আমরা খাই না, বা খারাপ হয়েছে, রান্না খারাপ হয়েছে, এই হয়েছে, ফেলে দেওয়ার চাইতে মুখে দিয়ে দিই, হ্যাঁ, খারাপটা তারে খাওয়াই দিই। আল্লাহ রাসূল কি বললেন? লা তুতঈমুহুম মিম্মা লা তা'কুলুন, যা তোমরা খাও না তা তাদেরকে খাও না, যা তোমরা খাও না তা তাদেরকে খাওয়াবে না। এখানে একটা বিশাল নির্দেশনা রয়েছে আমাদের জন্য, যে আমরা যেন পিছিয়ে পড়া মানুষদের সাথে এই ধরনের বিহেভ না করি, এবং এটা আমাদের মধ্যে অত্যন্ত বেশি, এই বিহেভিয়ারটা। শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা সিলসিলা সহিহায় এই হাদিসের সনদকে হাসান বলেছেন, সিলসিলার 2426 নম্বর হাদিস। বাকি দব ইটসেলফ বৈধ, যেটা হাদিস থেকে বোঝা যায়। এছাড়া অন্য একটা হাদিস আছে সহিহ বুখারীর 4400 নম্বর হাদিস, যে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ভুনা দব আনা হলো। তাহলে রাসূল ওটা দেখে হাত গুটিয়ে নিলেন, প্রথমে হাত বাড়িয়ে দিয়েছিলেন, পরে যখন বলা হয় যেটা দব, তাহলে রাসূল তখন হাত গুটিয়ে নিয়েছেন, খান নাই। খালিদ যে শুনছে হারামুন, এটা কি হারাম? আল্লাহ রাসূল বলেন যে না, ওয়ালাকিন্নাহু লা ইয়াকুনু বিআরদি কওমি ফাআজিদুনি আআফু, যে আমার যে কওম, আমার যে জাতির এলাকা, এখানে এটা হয় না, পাওয়া যায় না, আমি এই জন্য এটা খেতে পছন্দ করি না। তো পরে তার মানে এটা হালাল, হারাম না। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে এটা খেলেন, আল্লাহ রাসূল দেখলেন। তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা এখান থেকে এটা রুচির বিষয় দেখে, আমাদের অনেকের একটা স্বভাব আছে, কেউ যখন তার একটা খাবার পছন্দ না, আমরা ঠুসতে থাকি, না খান, এই করেন, ঠিক করেন। মানুষের ব্যক্তিগত রুচিকে প্রাধান্য দেওয়া উচিত। সে যদি মনে করে যে এই খাবারটা তার পছন্দ না, তাকে ঠুসবেন না, খাবে না, শেষ। সেটা আপনার সন্তান হোক, বন্যরা হোক। হ্যাঁ, বাচ্চারা তো অনেক সময় যেটা হয় যে তাদের তারবিয়তের বিষয় হয়, সেটা আলাদা কথা, বুঝিয়ে খাওয়ান সুন্দর করে। বাট বড়দের ক্ষেত্রে পর্যন্ত আমরা দেখি যে মানুষ এভাবে ইনসিস্ট করতে থাকে, ইনসিস্ট করবেন না, মানুষের রুচিকে প্রাধান্য দিতে হবে। আল্লাহ রাসূলের হাদিস থেকে আমরা দেখি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এলাকায় খাবারটা হয় না, আমি এটা খেয়ে অভ্যস্ত না, এটা আমার ভালো লাগে না, বাস খাবো না, শেষ। আল্লাহ, তো এই যে আল্লাহ রাসূল নির্দেশ দিলেন যে তাদেরকে ভালোটা খাওয়ানোর, এমন কিছু না খাওয়ানোর যেটা আমি নিজে খাই না, এটা কিন্তু কোরআনেও আছে। সূরা বাকারা 267 নম্বর আয়াত দেখেন, আল্লাহ তাআলা কি বলছেন?
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ ولا تيمموا الخبيث منه تنفقون ولستم بآخذيه إلا أن تغمضوا فيه واعلموا أن الله غني حميد। আল্লাহ তাআলা বলছেন যে ঈমানদাররা, তোমরা যা উপার্জন করো এবং আমি যা জমিন থেকে তোমাদের জন্য উৎপাদন করি, উৎপাদন আল্লাহ করেন, রিজিকের মালিক তিনি, আমরা চেষ্টা করি। তো আল্লাহ বলছেন তা থেকে যা উৎকৃষ্ট, মিন তাইয়্যিবাত, যা উৎকৃষ্ট তা ব্যয় করো। আমি এটা আবার ব্যাখ্যা করবেন, চলেন আমি শুধু অর্থটা বলি আগে আয়াতে। এবং যা নিকৃষ্ট বস্তু তা ব্যয় করার সংকল্প করো না, অথচ তোমরা এটা গ্রহণ করবে না যদি না তোমরা চোখ বন্ধ করে থাকো। অর্থাৎ এমন জিনিস মানুষ দেখবেন দান করে, মসজিদের বক্সের মধ্যে সবচেয়ে আল্লাহ মাফ করেন, হেফাজত করেন এগুলো থেকে আমাদেরকে, বাই চান্স কেউ করে থাকলে মাফ করে দেন। দেখবেন যে টাকা কোথাও চলে না, মসজিদের বক্সে দিয়ে দিবে, বা কোনো ফকিরকে দিয়ে দিবে, কোনো মিসকিনকে দিয়ে দিবে। যে খাবারটি যে খেতে পারবে কোনো ফকির মিসকিনকে দিয়ে দিবে। তো আল্লাহ তাআলা বলছেন যে এটা এমন জিনিস, নিকৃষ্ট জিনিস দিও না যে তুমি যদি নিজে চোখ বন্ধ করে থাকো তাহলে একমাত্র তোমার হাতে দিলে তুমি এটা নিবে না, তো জীবনে নিবে না, এমন জিনিস দিও না। আমার নিজেদের সংকল্প করো না, জেনে রাখো যে আল্লাহ তাআলা অভাবমুক্ত প্রশংসিত। কারণ আপনি যে দান করছেন, মনে রাখেন দান তো আপনি অ্যাকচুয়ালি দিচ্ছেন কেন? আল্লাহ সন্তুষ্টির জন্য। বেসিক্যালি এটা সওয়াব পৌঁছাচ্ছে আল্লাহর কাছে, তাই আল্লাহ তাআলা এটার অবকাপিক। আপনি আল্লাহর কাছে যেমন চান তেমন দিবেন, আপনি দিবেন নিকৃষ্ট জিনিস, আল্লাহ তাআলা এটা ওইভাবে হিসাব ধরবেন। কারণ কি করবেন? ভালো জিনিস দিবেন, এর বেনিফিট আপনি আল্লাহ তাআলার কাছে পাবেন, পরকালের সওয়াব পাওয়া যাবে। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলছেন এটার ব্যাখ্যায় যে আল্লাহ তাআলা ইয়ামুরু তাআলা ইবাদাহুল মুমিনিনা বিল ইনফাক, আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদেরকে এখানে খরচ করার নির্দেশনা দিয়েছে। অর্থাৎ উনি পরে ব্যাখ্যা করছেন সাদাকা। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে মিন তাইয়্যিবাত মা রাযাকাহুম মিনাল আমওয়ালিল্লাতি তাসাবুহা, অর্থাৎ তারা যে উপার্জন করে, যে রিজিক উপার্জন করে, যে সকল তাদের এই উপার্জিত সম্পদ থেকে যেটা উত্তম সেটাকে ব্যয় করা। আর মুজাহিদ রাহিমাহুল্লাহ বলছেন যে অর্থাৎ যে ব্যবসা আল্লাহ তাআলা তার জন্য সহজ করতে, অর্থাৎ আপনি চাকরি করেন, ব্যবসা করেন, যা করেন, যেভাবে উপার্জন করেন না কেন সেখান থেকে ব্যয় করা, সেটার কথা এখানে এসছে। কি ধরনের ব্যয়? সুদ্দি এবং আলী রাদিয়াল্লাহু তাআলা, সুদ্দি রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যেমন সোনা, রূপা, ফল, তারপরে বিভিন্ন শস্য যা পাচ্ছেন, যতভাবে আপনি সাদাকা বিভিন্নভাবে হতে পারে, যেগুলো ভাবে হতে পারে। ফরজ সাদাকার তো একটা অর্থাৎ যাকাত একটা আলাদা নিয়ম আছে, নফল সাদাকা আপনি যে কাউকে দিতে পারেন, যে কোনো দিনে দিয়ে দিতে পারেন, এর কোনো সমস্যা না। কাউকে সোনা দিলেন, রূপা দিলেন, আমাদের প্রশ্নে ওঠে না, কলিজা ছিঁড়ে যাবে এমন দিন। তারপরে টাকা দিলেন, কাউকে ফল দিলেন আর খান, তাই না? তারপরে কাউকে আপনি দিলেন, কোনো শস্য দিলেন, এখনকার সময় আমাদের দাওয়ার একটা ভালো উপকরণ বই, কাউকে দিনে বই হাদিয়া দিলেন যে কিনে পড়তে পারছে না তাকে। আলহামদুলিল্লাহ, বিভিন্নভাবে আপনি সাদাকা দিতে পারেন। এবং বিশেষ করে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমারহুম বিল ইনফাক মিন আতয়াবিল মালি ওয়া আজওয়াদিহি ওয়া আনফুসিহিম ওয়া নাহাহুম আন আত-তাসাদ্দুক বিরুযালাতিল মাল ওয়া দানিয়িহি ওয়া হুয়া খাবীথু। তিনি বলছেন যে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন তাদেরকে, তারা যেন তাদের যে উপার্জন, তাদের যে সম্পদ, সেখান থেকে সবচেয়ে সেরা, অতয়াব সবচেয়ে সেরা, সবচেয়ে বেস্ট, এক আপনি আমরা যেটা বেস্ট, বেস্ট সবচেয়ে সেরা, অর্থাৎ ফাইনেস্ট, বেস্ট ফাইনেস্ট, দুটো শব্দ আলাদা আলাদা প্রয়োগ করেছে। এবং তার মধ্যে থেকে যেটা সবচেয়ে মোস্ট প্রিশাস, সবচেয়ে মূল্যবান যেটা আছে সেটা যেন দান করে। এত তাফসীর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন সবচেয়ে ভালো, সবচেয়ে সুন্দর, উত্তম এবং সবচেয়ে মূল্যবান এগুলো সে ব্যয় করে। এবং সাহাবীদের বড় বর্ণনা আছে, আয়াত নাযিলের পর কেউ কেউ তো সবচেয়ে মূল্যবান বাগান সাদাকা করে দিয়েছেন। আর আমাদের তো আসলে ওই কলিজা নাই, অন্তত আমরা এটুকু বুঝি যে আমরা যেন খারাপ জিনিস ব্যয় না করি। আচ্ছা, তবে কেউ যদি এটুকু করতে পারি আলহামদুলিল্লাহ, খুবই ভালো। এবং নিষেধ করেছেন কি করতে? যেটা নিম্নমানের, তুলনামূলক খারাপ অংশ তাদের সম্পদের, ভালো না, এগুলো যেন তারা ব্যয় না করে। বিশেষ করে যেগুলো ইমপিওর, যেটা নাপাক অংশ আছে, যেমন কারো হারাম উপার্জন আছে। এই জন্য আলেমরা কি বলে, হারাম উপার্জন ওটা তো এমনি সাদাকা করে দিতে হয়, কিন্তু সওয়াবের নিয়ত ছাড়া, যে সওয়াবের জিনিস না, এমনি আকাজ করেছেন, এখন তো দায়মুক্ত হচ্ছেন। আচ্ছা, তারপর তিনি একটা কথা বলেছেন, যেমন একটা হাদিসও আছে যে ফাইনাল্লাহ তাইয়্যিব,
লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, যে নিশ্চয়ই আল্লাহ তাআলা হচ্ছেন তাইয়্যিব, তিনি পবিত্র, এবং তিনি শুধু সেটাই অ্যাকসেপ্ট করেন, সেটাই গ্রহণ করেন যেটা পবিত্র। অপবিত্র জিনিস, নিম্নমানের জিনিস আল্লাহ তাআলা পছন্দ করেন। এক্ষেত্রে সালাফদের একজন একটা ঘটনা আমি বলি। ইমাম সাহাবী রাহিমাহুল্লাহ তাআলা সিয়ার আলামিন নুবালায় উল্লেখ করেছেন রাবি রাহিমাহুল্লাহ তাআলার ঘটনা। তিনি বর্ণনা করছেন যে মুনজির আস-সাওরি রাহিমাহুল্লাহ তাআলা, তিনি বলছেন যে রাবি রাহিমাহুল্লাহ তাআলা একবার একজন এরকম বিপদগ্রস্ত, যে কোনো ধরনেরই, হয়তো বিভিন্ন ধরনের সমস্যা থাকে মানুষ, হতে পারে যে সে হয়তো অন্ধ হয়ে গেছে, বা হতে পারে যে তার মাথায় সমস্যা, এনিথিং, মানে মুসাওয়া বা বিপদগ্রস্ত একজন ব্যক্তি তাকে খাওয়াচ্ছেন। কি খাওয়াচ্ছেন? খাবিসা। এটার মানে হচ্ছে, এটা হচ্ছে ওই সময়কার এক ধরনের মিষ্টান্ন জাতীয় পদার্থ, দামি। তো এক লোক তাকে বললেন যে মা ইউদরিহি মা আকাল, সে কি জানে যে কি খাওয়াচ্ছেন আপনি তাকে। মানে আপনি যে এরকম একটা মানুষকে, হতে পারে সে অন্ধ বা প্রতিবন্ধী, একদম শব্দটা যেহেতু একদম ক্লিয়ার না, তো যে কোনো ধরনের হতে পারে, তো এই ধরনের একজন মানুষের যে আপনি খাওয়াচ্ছেন, সে কি জানে যে আপনি কি খাওয়াচ্ছেন তাকে? আমরা সে মনে করি যে আমি যে একজনকে একটা এই জিনিস হাদিয়া দিব, এই জিনিসটা সাদাকা করবো, সে কি এটার মূল্য বুঝবে? নাও তো বুঝতে পারে, এরকম চিন্তা করার ক্ষেত্রে রাবি রাহিমাহুল্লাহ যে উত্তর দিয়েছেন এটা অসাধারণ। উনি বলছেন যে ওয়ালাকিন্নাল্লাহ ইয়াদরি, আল্লাহ তো জানেন। আমার তেরে সন্তুষ্ট করার উদ্দেশ্য নাই, আমার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করব। আমি যখন এটা আমার পক্ষ থেকে সবচেয়ে ভালোটা সাদাকা করছি, আল্লাহ তাআলা তো আমাকে ওই অনুযায়ী দিবেন, তিনি তো আমার অন্তর অবস্থা জানেন, তাই না? আমার তো উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা, তিনি তো জানেন। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে কথা। এটা মাথায় রাখেন, এই অনুযায়ী জীবন করার চেষ্টা করেন। আল্লাহ আমাকেও তৌফিক দেন, আপনাদেরও দেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, 22 নম্বর পয়েন্ট, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে, দরিদ্র ব্যক্তিদেরকে ওয়ালিমার দাওয়াত থেকে উপেক্ষা করতে নিষেধ করেছেন। এটা এক বিশাল ফিতনা। বর্তমান সময় দেখবেন যে মানুষ যাদের সম্পদ আছে আলহামদুলিল্লাহ, এমনকি দিনও পালন করে, তারাও তাদের ওয়ালিমার মধ্যে অনেক সময় দরিদ্র আত্মীয়দেরকে দাওয়াত দিতে সংকোচ বোধ করে, যত ধনী মানুষের সাথে বসবে, পরিবেশের কি হয় না হয়। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেছেন 5177 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাররুত তুআমি তুআমুল ওয়ালিমা ইউদআ লাহাল আগনিয়া ওয়া ইউতরাকুল ফুকারা, সবচেয়ে নিকৃষ্ট খাবার হচ্ছে ওই ওয়ালিমার খাবার, যেটা শুধু এরকম ধনীদেরকে দাওয়াত দেওয়া হয়, এবং দরিদ্র যারা ফকির যারা, তাদেরকে ওখান থেকে বর্জন করা, উপেক্ষা করা হয়, তাদেরকে দাওয়াত দেওয়া হয় না, তাদেরকে পরিত্যাগ করা হয়। ইমাম বুরহান আল হালাবি রাহিমাহুল্লাহ তাআলা আল হাওয়াশি আলা সুনান ইবনে মাজাহতে বলছেন যে এই যে কথাটা আল্লাহ রাসূল বলেছেন এই হিসাবে, যে মা'নাহু ওয়াল ইখবারু বিমা ইয়াকাউ বাইনান নাসি বা'দাহু আলাইহিস সালাম মিন মুরাআতিল আগনিয়া ফিল ওয়ালাইম ওয়া নাহবিহা। তিনি বলছেন যে এইখানে আল্লাহ রাসূল আসলে তারপরে, আল্লাহ রাসূলের জামানার পরে, ওই সময় এটা হচ্ছিল না, এটা পরবর্তী জামানার ঘটনা উল্লেখ করছেন, এই হিসেবে এটা একটা মুজিজা, এবং এটা এখন হচ্ছে। আল্লাহ রাসূল বলছেন, মূলত যেটা বোঝাচ্ছেন তিনি, সেটা হচ্ছে এই যে পরবর্তী জামানায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী জামানায় এমন একটা অবস্থা আসবে যে মানুষের মধ্যে অবস্থা এরকম হবে যে তারা ধনীদেরকে তাদের এই ধরনের ওয়ালিমাগুলোতে, বা এরকম যত ধরনের নাহওয়িহা, অর্থাৎ ওয়ালিমার মতো যা যা আছে, বিভিন্ন অনুষ্ঠান, পারিবারিক অনুষ্ঠান, এই অনুষ্ঠান, সেই অনুষ্ঠান, সব অনুষ্ঠানে দেখা যাবে শুধু ধনী যারা আছে তাদেরকে দাওয়াত দেবে, তাদেরকে বিশেষভাবে তাদেরকে দাওয়াত দেবে, ইসারিহিম বিত্তাইবিত তাআম, ভালো ভালো খাবারে তাদেরকে প্রাধান্য দিবে। দেখবেন যে আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমি তো আসলে একদমই অনুষ্ঠানে যাই না, আমি আমার পার্সোনালি যে কোনো কিছু অ্যাভয়েড করি, কিছু রিজনের কারণে। আমার মনে হয় সেটাই ভালো আমার জন্য, সব দিক নিয়ে। যাই হোক, আমি অনেক আগের একটা অভিজ্ঞতা বলি, আমার এরকম দেখা গেছে বিভিন্ন জায়গায়, যে দেখা গেছে যে ইফতারের অনুষ্ঠান, সেখানে এরকম যারা ধনী হয় তাদেরকে অনেক বেশি দেওয়া হয়। আপনারা দেখেছেন আশা করি বিভিন্ন জায়গায়, বা যারা পাওয়ারফুল লোকজন আছে। তো এটাই বুরহান হালাবি রাহিমাহুল্লাহ আরো কত বছর আগে বলে যাচ্ছেন, ইসারিহিম বিত্তাইবিত তাআম, যে তাদেরকে সবচেয়ে উত্তম খাবারের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হবে, ওয়া রাফঈ মাজালিসিহিম ওয়া তাকদীমিহিম, এবং তাদের যে বসার জায়গাটা উঁচু জায়গায় দেওয়া হবে, হ্যাঁ, বড় জায়গায়, বড় আসন, উঁচু আসন, গুরুত্বপূর্ণ জায়গায় স্টেজে বসায় দেবে, এবং তাদেরকে কি করা হবে, প্রায়োরিটি দেওয়া হবে, সবার থেকে প্রায়োরিটি দেওয়া হবে, যে খাবার শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও, বাকি কে কই গেছে কার কোনো খবর নেই। তারপর উনি বলছেন ও গায়রি যালিকা মিম্মা ওয়াল গালিবু ফিল ওয়ালাইম, হচ্ছে এছাড়া আরো অন্যান্য এরকম যত ধরনের প্র্যাকটিস আছে যেটা এখন ওয়ালিমাতে দেখা যাচ্ছে। উনি ওনার সময় বলতেছেন, এখনকার সময় তো চিন্তা করেন কি গেছে, আল্লাহুল মুস্তাআন, আল্লাহ আমাদের হেফাজত করে, আল্লাহ তাআলার সাহায্যে আমরা চাই।
এই জন্য শেখ আলবানী রাহমাতুল্লাহ ওনার কিতাব আদাবুজ জুফাফে বলছেন লা ইয়াজুজু ইউখাসসা বিদ-দাওয়াতিল আগনিয়া দুনাল ফুকারা। এই হাদিসের উপর ভিত্তি করে উনি বলছেন যে কাজেই দরিদ্রদেরকে দাওয়া না দিয়ে শুধু বেছে 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 এভাবে ধনীদেরকে দাওয়াত দেওয়া ওয়ালিমাতে, তিনি বলছেন যে এটা জায়েজই না। তো এখানে আমরা দেখলাম এখন পর্যন্ত যে আমাদের অনেক ধরনের প্র্যাকটিস আমাদের সমাজে রয়েছে যেটা আসলে শরিয়ার সাথে যায় না। আলহামদুলিল্লাহ, বিশেষ করে এটা যে বিভিন্ন দাওয়াতে বেশিরভাবে সব ধনীদেরকে, পাওয়ারফুল ব্যক্তিদেরকে প্রাধান্য দেওয়া। তো আল্লাহ তাআলা আমাদেরকে সংশোধিত হওয়ার তৌফিক দান করেন, এই ধরনের বদ অভ্যাস থেকে বেঁচে আসার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের আত্মশুদ্ধি তৌফিক দান করেন, আমরা যেন আল্লাহ তাআলা পছন্দনীয় পন্থায় করতে পারি সেই তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের যারা দরিদ্র আছে তাদেরকে উত্তমভাবে সবরের তৌফিক দান করেন, আখিরাতের প্রেরণা, এবং যারা ধনী আছেন তাদেরকে আল্লাহ তাআলা উত্তমভাবে শুকরগুজারির তৌফিক দান করেন। মনে রাখেন যে সমাজে ধনী দরিদ্র দুইটারই দরকার। আল্লাহ তাআলা সমাজকে, মানব জাতিকে বানিয়েছেন এইভাবে, কিন্তু এখানে ইসলামী বিধান অনুযায়ী ব্যালেন্স দরকার। যখন সেটা হবে তখন দরিদ্র নিজেকে ছোট মনে করবে না, ধনী নিজেকে বড় মনে করবে না। যারা ধনী তারা নিজেদেরকে দরিদ্রদের খাদেমি মনে করবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। যেমন একসময় তারা বলতো, মানে একসময় এরকম সালেহীন যারা ছিলেন, যাদের সম্পদ ছিল, তারা বলতেন যে খাওয়াদিমুল ফুকারা ওয়াল মাসাকিন। এরকম অনেকে লিখতেন, বলতেন যে আমরা হচ্ছে গরিব মিসকিনদের হচ্ছে খাদিম। মনে রাখেন যাদের আল্লাহ তাআলার সম্পদ দিয়েছে তারা যখন এই পর্যায়ে আসবে, এই চিন্তা তাদের মনে থাকবে ইনশাআল্লাহ তাআলা, যখন তারা নিজেদেরকে খাওয়াদিমুল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল উলামা ওয়া সালেহীন এরকম মনে করবে যে আমরা ফকির, মিসকিন, আলিম এবং নেককার ব্যক্তি, আমভাবে সবার জন্য নিজেদেরকে খাদিম মনে করি, তো তখন ইনশাআল্লাহ তাআলা তারা সম্পদের ওই হকগুলোকে আদায় করতে সক্ষম হবে যেটা আল্লাহ তাআলা তাদের উপরে রেখেছেন, এবং এর মাধ্যমে তারা আখিরাতের অনেক দূরে এগিয়ে যাবে। যেটা আমরা এর আগে আলোচনা করেছি যে তাদের পক্ষে অনেক দূরে এগিয়ে যাওয়া সম্ভব, যেটা অনেক ক্ষেত্রে দরিদ্রদের এগিয়ে যাওয়া সম্ভব নয়। বিপরীত ক্রমে যারা দরিদ্র তারা, তাদের মধ্যেও অনেকের দারিদ্র অহংকার থাকে, সেটাও যখন থাকবে না, যখন তারা তাদের দারিদ্রের বিষয়ের উপর সবর করবে এবং নিজেদেরকে ছোট মনে করবে না, মুমিন ভাইদের সাথে মিলেমিশে থাকতে পারবে, এবং আল্লাহ তাআলা যেভাবে তাদের তাকদীর রেখেছেন তাদের সন্তোষ প্রকাশ করবে, তখন তারাও জান্নাতের পথে অনেক দূরে এগিয়ে যাবে, যেটা অনেক ধনীদের পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব না। এইভাবে পুরো উম্মাহ এগিয়ে যাবে, পুরো উম্মাহ খায়ের লাভের ধন্য হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের বিষয়গুলো বোঝার আমলে তৌফিক দান করুন, ভুল ত্রুটিগুলো মাফ করে দিন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।